শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আপনার ভিডিওটা কোথা থেকে দেখছেন? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম? অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, একটা হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। এটা জাতিকার হাত, এটা ডান হাত, এটা বাম হাত। আমরা ডান হাত, বাম হাত সব হাতই বিচার করব। জাতিকা যেহেতু বাম হাতের ছবি পাঠিয়েছেন, আমরা বাম হাতের ছবি থেকেই শুরু করব, ডান হাতটাও বিচার করব। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। জাতিকার আনুমানিক বয়স বলেননি, তবে যেটা হয়ে যায়, যেটা বয়স 28-30 বছর বয়স বা 25 বছর বয়স, সেই বয়স ধরে অনুমান করে আমরা হাতটা বিচার করব। কারণ অনেকেই আমাদেরকে বয়স বলে না, শুধুমাত্র হাতের ছবি পাঠায়। সেই ছবি দেখে আমরা অনুমান করব এবং সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, জাতককেও চিনি না, জাতিকাকেও চিনি না। ওনার হাসব্যান্ড আমার কাছ থেকে ভিডিও নিয়েছিলেন। আমাদের ভিডিও ভালো লেগেছে বলে আবার নতুন করে ওনারা পরিষেবা অ্যাড করেছেন, মানে ওয়াইফেরটা জানছেন। দেখুন, এখান থেকে এইটাকে বলা হয় হাতের রেশিও। এটা যদি ভালো হয় তাহলে তাদের হাইট, উচ্চতা, তাদের বডির গঠন ঠিকঠাকই হয়। দেখতে পাচ্ছেন, এই দিক থেকে রেশিওটাকে বলা হয় শরীরের গঠন প্রকৃতি। সেটাও কিন্তু নির্দেশ করছে ঠিকঠাক। তাই শরীরের দিক দিয়ে, চেহারার দিক দিয়ে সুন্দরই থাকবে। ঠিক আছে? মানে বডির শেপটা খুব ভালো হবে। নারীদের বডি শেপ ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিমের মতো, ওভালের মতো, মানে চন্দ্র বড় এবং শুক্র বড়। হাতটা কিন্তু ডিম্বাকৃতি হলেও নিচের দিকে হালকা একটু বেশি বড়। এরকম কন্ডিশনে কি হয়, তাদের কল্পনা শক্তি, আবেগ শক্তি প্রচণ্ড মাত্রায় বেড়ে যায়। হাতের কালারটা উজ্জ্বল এবং গোলাপি। এদের খাওয়া পড়ার অভাব দেখা যায় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে, স্বামীর ভালোবাসা পাওয়া যায়, মানসিক খানিকটা ডিপ্রেশন চলে। যদি হাতটা দেখা যায় মোটামুটি 2026 চলছে, মানে এই জাতিকার 2024-24 মার্চ এপ্রিলের মধ্যে বিয়েটা হয়ে যাবে। মানে আনুমানিক যদি দেখা যায় তাহলে 2 বছর 2.5 বছর জাতিকার বিয়ে হয়েছে, এরকম একটা হাতকে নির্দেশ করছে। কারণ হাতটা এইভাবেই দেখাচ্ছে, কিন্তু হাতে অজস্র রেখা দেখতে পাচ্ছি, এইভাবে 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 এইভাবে। আপনাদের সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই জানাবেন ভাই। আমি তো আপনাদেরকে চিনি না, যেহেতু আপনি হাতে ছবি পাঠিয়েছেন আমার ওয়াইফের। এখানে দেখতে পাচ্ছি নিম্নমুখী রেখা এইভাবে 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 নিম্নমুখী হয়ে আছে। এরকম কন্ডিশনে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। সন্তান রেখা বা আরও বাচ্চা কাচ্চা কটা হবে এটা অবশ্যই বিচার করেন। এখানে সূক্ষ্ম সূক্ষ্ম দুটো রেখা দেখতে পাচ্ছি। তাই সন্তানের ক্ষেত্রে আপনার দুটো সন্তানের যোগ কিন্তু বর্তমান আছে। তাহলে হচ্ছে না কেন, দেরি কেন হচ্ছে, বা এরকম কেন প্রবলেম হচ্ছে, বা আমার বাড়িতে এত অশান্তি কেন, এরকম হাজারো প্রশ্ন আপনাদের ব্রেনে থাকতে পারে। দেখুন, শনির ক্ষেত্রে আড়ি রেখা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আড়ি রেখা। এতগুলো আড়ি রেখা থাকলে তাদের কোনো কাজ টাইমে হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা পড়বে, প্রত্যেকটা কাজে বাধা পড়বে। এটা প্রচণ্ড অশুভ একটা রেখা। এটা থাকলে প্রচণ্ড প্রবলেম হতে দেখা যায়। হাতে অজস্র দেখতে পাচ্ছি সাকসেস লাইন দেখতে পাচ্ছি, খুব ভালো, অবশ্যই সাকসেস লাইন। অ্যাঞ্জেল লাইনও আছে, নেই তা বলবো না। তবে হার্ট লাইন এত মোটা, এত ফ্যাটি হয়ে থাকলে তাদের সম্পর্ক নিয়ে প্রবলেম হতে পড়তে দেখা যায়। জাতিকার হাতে দেখতে পাচ্ছেন, এটাকে ধর্মচিহ্ন বলা হয়, যে স্কোয়ার সাইন প্রচণ্ড ভালো। নিজস্ব বাড়ি, গাড়ি, সম্পত্তি সবই কিন্তু এদের গড়ে যায়। এমন কিছু বড় প্রবলেম নয় যে হয় না। কিন্তু তাহলে হচ্ছে না প্রশ্ন, এটা তো প্রশ্ন হতে পারে। দেখুন, ডান হাতে এটা দেখতে পাচ্ছি, ডান হাতেও দেখতে পাচ্ছেন একাধিক রেখা নিম্নমুখী হয়েছে। আপনার কিন্তু সম্পর্ক নিয়ে প্রবলেম। হঠাৎ করে স্বামীর কোনো অকাল কোনো খারাপ ঘটনা বলতে মুখে আনতেও হয় না, কারণ জীবন মৃত্যু এগুলো তো আমরা বলতে পারি না বা বলা ঠিক নয়। তবে এরকম রেখা বারবার নিচের দিকে নেমে এলে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবল 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 দেখা যায়। তো এইটা প্রতিকার অবশ্যই করাবেন, অবশ্যই বোন প্রতিকার করাবেন। আপনি কেমন চরিত্রে, দেখুন সৎ চরিত্রে স্বামী হবে, সৎ চরিত্র থাকবেন। লয়াল চিহ্ন হাতে দেখতে পাচ্ছি। হাতে অজস্র শনির আড়ি রেখা, এটা অত্যন্ত অশুভ রেখা। আমাদের প্রায় ভিডিওতে এই রেখাটা নিয়ে বলা হয়। কেন, হস্তবিচার করতে গেলে শনিদেবকে নিয়ে আলোচনা করবেন, এটা তো হতে পারে না। তাই শনিদেবের গুরুত্ব সব থেকে বেশি। আমরা বাম হাত ডান হাত দুটো হাতই বিচার করব। কারণ বাঁ হাতের গুরুত্ব নারীদের ক্ষেত্রে বেশি। যেমন দেখতে পাচ্ছি তিল, এই তিল মিথ্যে কলঙ্ক অপবাদ আসতে পারে। তাই একটু সতর্ক থাকবেন। কোনো বন্ধু, হাজব্যান্ডের বন্ধু বা কোনো বন্ধু মেলামেশা করতে চাইছে, একটু দূরত্ব থাকবেন, বন্ধুত্ব থেকে দূর থাকবেন। কোনো সম্পর্ক বা কোনো প্রেম বলিনি, বন্ধুত্ব। কারণ পরবর্তী ক্ষেত্রে সেটা আবার খারাপ দিকে নিয়ে যেতে পারে। হাতে এগুলোকে বলা হয় অপরচুনিটি যোগ। হাতে থাকা মানে জানতে হবে সেই জাতক বা জাতিকা প্রচুর অপরচুনিটি পাবে। এই যোগটাকে বলা হয় শেষ বয়সে পয়সা রাখার যোগ। যাদের হাতে দেখা যায় আই সাইনটা, তারা শেষ বয়সে প্রচুর অর্থ রাখতে পারে। এখানে যদি গর্ত হয় বা নিচু হয়, তাদের মানসিক ডিপ্রেশন পড়তে দেখা যায়। মানসিক টেনশন, সবসময় একটা ভয় আতঙ্ক লেগে থাকে। স্বামীর কিছু হয়ে যাবে না তো, বিপদ কিছু হয়ে যাবে না তো, বা কোনো বড় ধরনের কোনো কোনো বিপদ হয়ে যাবে না তো, এই আতঙ্ক লেগে থাকে। দেখুন, এরকম আতঙ্ক লেগে থাকলে অবশ্যই যদি প্রবলেম থাকে তাহলে তার রেমেডি বা প্রতিকার করবেন। আপনার জন্য দিতে পারছি আপনার মাঙ্গলিক থাকার কথা, কারণ মাঙ্গলিক থাকলে হঠাৎ করে স্বামীর
কোনো খারাপ ঘটনা বা কোনো প্রবলেম লক্ষ্য করা যায়। সেটা যে কোনো মাঙ্গলিকের ক্ষেত্রে যদি মাঙ্গলিক থাকে, তা স্বামীর কোনো সমস্যা বা কোনো দুর্ঘটনাকেও নির্দেশ করে। দেখুন, এই দিক থেকে রেখাটাকে বলা হয় বিবাহ রেখা। বিবাহ রেখা যতগুলো থাকবে ততগুলো সম্পর্ক, এটাও অনেকে বলে থাকে, তা বলছি না। বাট বিবাহ রেখা যত নিম্নমুখী হবে, হার্ট লাইনকে, এটাকে হৃদয় রেখা বলা হয়। দেখুন, আপনার সম্পর্ক ভালো নেই, যে কারণে আপনি যে মানে একটু মানুষের সাথে রিলেশনশিপ বা বন্ধুত্বতে একটু প্রবলেম হবে। মানে যার সাথেই আপনি আপন মনে করবেন সে আপনারকে বিশ্বাসঘাতকতা করবে। কারণ আপনার কি খুব বেশি কাছের সম্পর্ক ভালো চলবে না। কারণ হার্ট লাইন আপনার প্রচণ্ড ফ্যাটি এবং মোটা। মুখ খুলে মানে মুখের উপর সত্যি কথা বলে ফেলতে পারেন। দেখুন, এটাকে বলে রবি রেখা বা জব লাইন। এখানে অজস্র কেটে দিলে জব হতে বাধা দেয় বা কেটে যায়, বা এটা মানহানি যোগও বলা হয়, বা সন্তান আসতে দিয়ে বাধা দেয়। রবি আমাদের সন্তান বা এই ধরনের জিনিসকে রবি সবসময় কুণ্ডলিতে দেখা হয়। ঠিক আছে? এবং পারলে আপনি ডেট অফ বার্থটা দিতে পারেন, কুণ্ডলী আমাদের হরোস্কোপটা নিতে পারেন। কারণ আমাদের ফেস রিডিং বা অন্যান্য পরিষেবা সংখ্যাতত্ত্ব, যেটা লস্যু গ্রিডের মাধ্যমে সংখ্যাতত্ত্ব, এভাবে লস্যু গ্রিডের চার্ট বার করা হয়, এভাবে লস্যু গ্রিডটা বার করা হয়। আপনারা জানেন কি না জানি না, লস্যু গ্রিডের এখানে ৯, এখানে ১, এখানে ৫, বুঝতে পেরেছেন? এখানে ৬, এখানে এইভাবে প্রত্যেকটা লস্যু গ্রিডের চার্ট বেরোয়। সেখানে নাম্বারের সাথে নাম্বার মিলিয়ে আপনার কোন নাম্বারটা মিসিং সেই নাম্বারটা দেখা হয়। বুঝতে পেরেছেন? এভাবে কিন্তু নাম্বার দেখা হয়। এভাবে ৮, এভাবে ৭, হ্যাঁ? এভাবে নাম্বার দেখা হয়। এভাবে প্রত্যেকটা নাম্বারকে আমরা দেখি ৩, এখানে ২, এভাবে নাম্বার থাকে। এবার কোন নাম্বারটা মিসিং, এইভাবে রাজযোগ হচ্ছে, না এইভাবে হচ্ছে, না এই দিক দিয়ে রাজযোগ হচ্ছে, কোন দিক দিয়ে গোল্ডেন রাজযোগ, সিলভার রাজযোগ, ঠিক আছে? আপনার কোন পাথটা বেটার আছে, এগুলো কিন্তু অনেকগুলোভাবে দেখা যায়। আপনারা এটাকে যেভাবে যোগ করুন, প্রত্যেকের জায়গায় ১৫ পাবেন, ১৫। এটাকে দেখা হয়। এটা খুব একটা চীনা শাস্ত্র, বেশ প্রচণ্ডভাবে কাজ করে। আমি প্রায় ১,০০০ কুণ্ডলী বার করেছি, মানে লস্যুগুলো বার করেছি। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, যত বড় বড় সেলিব্রিটি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী পর্যন্ত, যাকে পেয়েছি সবার বিচার করে দেখেছি। প্রত্যেকেরই কিন্তু লস্যুগ্রিড ভালো পেয়েছি, যার জন্য তারা সাকসেস পেয়েছে। যারা পায়নি, ম্যাক্সিমাম যারা আমরা ডেট অফ বার্থ পাঠাই, যাদের লস্যুগ্রিড দেখি, 90% দেখেছি 90% ম্যাচই করে না, যার জন্য প্রবলেম হয় না। এখানে মিসিং নাম্বার দিয়ে এখানে জীবনটা ঠিক করা যায়। চলুন, আমরা একটা ভিডিওতে বোঝালাম, ওটা যারা ইন্টারেস্টেড বলবেন, আমি ওই ভিডিও নিয়ে আসবো। অনেকের নাম থাকে বলে ওই লস্যুগুডটা দেখাতে পারছি না আপনাদেরকে। আমি ২৭ বছর পেশায় কাজ করছি, ২০ বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। অনেকগুলো পরিষেবা ভীষণ ইম্পর্টেন্ট, ওইগুলো রেমেডি না করেও ওর প্রতিকার পাওয়া যায়, মানে সমাধান করা যায়। শুধুমাত্র কিছু চেঞ্জেস, মোবাইল নাম্বারের একটু চেঞ্জেস, গাড়ির নাম্বার, লাকি নাম্বার, এগুলো নিম্ন বা নাম্বারের খেলা ওটা। চলুন, এই দিক থেকে রেখা একাধিকবার যাচ্ছে, এটা কিন্তু আপনার বিদেশ যাত্রা বা স্বপ্নের জগতে থাকতে, সবসময় একটু নিজের ভাবনার জগতে থাকতে ইচ্ছা করবে। এবং এই ধরনের মানুষদের বিবাহিত জীবনটাকে এরা কিন্তু এনজয় করতে পারে। এরকম নয় যে বিবাহ স্বামীকে মানে না, স্বামীকে ভালোবাসার থাকবে। কারণ এরকম গোলাপি বর্ণ আভিজাত্যকে রিপ্রেজেন্ট করে, এদের খাওয়া পড়ার অভাব হয় না, সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি থাকে। তবে অজস্র রেখা, এটা মাঙ্গলিক চিহ্ন, স্বামীর কোনো হঠাৎ দুর্ঘটনা বিপদকে নির্দেশ করে। এদিক থেকে রেখা চলে যাচ্ছে, হঠাৎ করে ছেড়ে চলে যাওয়াকেও নির্দেশ করে। কারণ একটা রেখা থাকলে আমি কোনো ভয় পেতাম না, যে একটা রেখা একটাই ঠিক আছে, নো ইস্যু। বাট এখান থেকে রেখা নেমে যাচ্ছে। অল্প বয়সে বিয়ে হলে, যদি আমার অনুমান ঠিক হয়, তাহলে আপনার গত ২ থেকে ২.৫ বছর, মানে ২০২৪ মার্চ এপ্রিলে আপনার বিয়েটা হয়ে যাবে। এরকম কন্ডিশনে যদি এরকম হয়, তাহলে এই রেখাটা কিসের জন্য? তাহলে এই রেখাটা তো বিবাহ রেখা, এটা তো এইভাবে ঝুঁকেই যাচ্ছে না? তাহলে এই রেখাটার পরিণাম কিন্তু খারাপ হতে পারে। তাই আগে থেকে সতর্ক হবেন। জ্যোতিষ আগে থেকে সতর্ক করে। আমি যদি ভুল বলি, তাহলে সোশ্যাল মিডিয়া, আমার ভিডিও ১ম অংশটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেবো, বাকি অংশটা আপনাকে পার্সোনালটা আমরা পার্সোনালি কথা বলবো, যেখানে আমাদের অনেক তথ্য, হয়তো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাই ভিডিওটা জেনুইন, অথেন্টিক, সঠিক বুদ্ধি দিতে পারছি। যদি ভিডিওটা সঠিক না হতো, তাহলে কি দিতে পারতাম? কোটি কোটি মানুষ, জাতিকার ডিগ্রি কেমন হবে? পড়াশোনা, হ্যাঁ, একদম হায়ার ডিগ্রি হবে। উচ্চ ডিগ্রি, মানে এদের এই ধরনের মেয়েদের বিএ পাস করা যায়। হ্যাঁ, এরকম করা যায়। কিন্তু মস্তিষ্ক রেখার উপর ডাবল লাইন দেখতে পাচ্ছি, ডাবল লাইন, ডাবল লাইন। আমি তো কিছু জানি না এই সম্পর্কে, কি জানি? শুধু জাস্ট কাটা হাত। সে চেহারায় কেমন দেখতে, তার কিছু আছে, আমরা কিছু জানি না। শুধুমাত্র হাতটা দেখে বিচার করছি। দেখুন, এদিক থেকে রেখা, অজস্র রেখা এইভাবে গেছে। এটা কিন্তু সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি। আপনি পরিবারের জন্য প্রচুর করবেন, কোনো নাম পাবেন না। আর কাজের মধ্যে প্রচণ্ড বাধা, এটাকে বাধা রেখা বলা হয়। শনির রেখাটা অত্যন্ত খারাপ। এদিক থেকে রেখাগুলোকে বলা হয় রিং অফ সোলেমান। জেদ, কর্তৃত্বপরায়ণ, ন্যায় নিষ্ঠাবান মানুষকে নির্দেশ করে। এরকম রেখা থাকলে তারা খুব জেদি এবং কর্তৃত্বপরায়ণ হয়ে থাকে। তাই সমাজের জন্য, লোকের জন্য এরা করতে করতে ব্যস্ত হয়ে ওঠে। আর ভিডিওতে আমরা কোথাও কোনো কাট করি না। একটু আগে ফোনের একটা আওয়াজ এলো, সেটাও কিন্তু কাট হবে না। মানে কেটে কুটে একদম হেভি করে ভিডিওটা করতে হবে, এরকম কিন্তু আমাদের কখনোই আমরা করি না। কারণ আমাদের যেটা সঠিক ভিডিও, অথেন্টিক জেনুইন ভিডিও করে থাকি। বুঝতে পেরেছেন? দেখুন, রবি রেখা ডান হাতেও দেখতে পাচ্ছি এভাবে ১টা, ২টো, ৩টে এবার কেটে গেছে। এটাও কিন্তু ডিস্টার্ব।
ডান হাতে যে কোনো রেখা দুটো হাতে যদি সেম টু সেম দেখা যায় তাহলে তার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বেশি হয়। বিবাহ রেখা থেকে দেখতে পাচ্ছি একটু সমস্যা, এখানে সন্তানের জায়গাতে একটু সমস্যা দেখতে পাচ্ছি, এখানে প্রবলেম। ঠিক আছে, ভিডিও দেখুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিওটা দেখে আপনারা ফোন করবেন, কথা বলবেন, সেটাই কিন্তু মেন পরিষেবা। ঠিক আছে, ডান হাতে দেখতে পাচ্ছি আই সাইন, দেখতে পাচ্ছি এখান থেকে ভেঙে আছে। স্বামীর হাতে টাকা পয়সা নষ্ট হবে, লয়াল, স্বামীকে অসৎ না, না লয়াল, প্রচণ্ড লয়াল মানুষ, এরকম কিছু নয়। তবে হঠাৎ করে যদি, তাহলে এরকম হওয়ার কারণ হচ্ছে তার কোনো দুর্ঘটনা, জীবনহানি, বিপদ হতে পারে, সে কারণে দেখা যাচ্ছে এই সমস্যাটা। দেখুন এই দিক থেকে রেখা, এদিক থেকে রেখা, এই রেখাটা কিন্তু অত্যন্ত খারাপ রেখা। মস্তিষ্ক রেখা যথেষ্ট বড় আছে, জ্ঞান বুদ্ধি আপনাদের যথেষ্ট ভালো থাকবে। হাতের কালার, হাতের টেক্সচার ভালো আছে, এরকম মানুষদের হাতের কালার যাদের ভালো থাকে না, তাদের কখনোই আমি দেখেছি আমার কেরিয়ারে সমস্যা হতে, মানে সমস্যার জন্য পড়েনি, তারা তারা বেরিয়ে গেছে, কারণ এই গোলাপি বর্ণ আভিজাত্যকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও দেখুন, দেখে ফোন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।